রাজ্যের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে সুর চড়ালেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। রাজ্যের চলমান পরিস্থিতি, দিকে দিকে ছিনতাই, লুটোতরাজ, মাদক সামগ্রী ব্যাপক হারে পাচার, ধর্ষণ, আইন শৃঙ্খলার অবনতি ইত্যাদি বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে সুর চড়ালেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, আনন্দনগরে ছাত্রী ধর্ষণের 14 দিন পার হয়ে গেলেও অভিযুক্তকে আটক করতে পারেনি মুখ্যমন্ত্রীর পুলিশ। কারণ অভিযুক্ত শাসক দলীয় নেতার ছেলে, অথচ মুখ্যমন্ত্রী বলে বেড়ান এই সকল বিষয়ে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না, আইনের পথে চলবে। তাহলে এটাই কি আইনের পথে চালানো হচ্ছে? তিনি বলেন, বিশালগড়ে নেমন্তন্ন খেয়ে বাড়ি ফেরার পথে মহিলাদের আটক করে তাদের সকল কিছু ছিনিয়ে নিয়ে যায়, এমনকি মারধরের ঘটনাও ঘটে। তাহলে প্রশ্ন উঠে রাতে পুলিশের টহলদারি নিয়ে। বাইপাস রোডে রাতের বেলা মানুষ বাড়ি থেকে বের হতে পারে না। শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মীর রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনা এখনো পর্যন্ত কোনো প্রক্রিয়ার নজরে আসেনি। স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। গর্ভবতী নারী থেকে শুরু করে রোগীরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা নিতে পারছে না। এই যদি হয় রাজ্যের পরিস্থিতি, তাহলে কোথায় আইন শৃঙ্খলা? মুখ্যমন্ত্রী বলে বেড়ান রাজ্যের পুলিশকে মুক্ত হস্ত করে দেওয়া হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, কিন্তু কোথায় রাজ্য পুলিশের ভূমিকা? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সকালবেলা আগরতলা রেল স্টেশনে মাদক উদ্ধার করার পর সন্ধ্যায় পুনরায় মাদক উদ্ধার হয় রাজ্যে। তাহলে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্য কি এটাই? জিরানিয়াতে 6 কোটি টাকার মাদক দ্রব্য উদ্ধারের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন অনেক প্রভাবশালী ব্যক্তিরা এই ঘটনায় ধরা পড়বে, কিন্তু কার্যত কোনো প্রভাবশালী ব্যক্তিকেই আটক করতে পারেনি পুলিশ। কারণ এই সকল মাদক দ্রব্য পাচারের পেছনে বড়সড় হাত রয়েছে। মাদক পাচারকারীদের কাছ থেকে কার কার কাছে টাকা যায় সেই খবর এই রাজ্যের মানুষ জানে, কিন্তু ভয়ে মুখ খুলছে না। প্রবীর চক্রবর্তী বলেন, জেবিপি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে জনগণের দুর্ভোগ বাড়ানো হয়েছে। এর পেছনে রয়েছে কায়েমি স্বার্থ। তিনি বলেন, কোনো কিছুর দায়ী সরকার নিতে চাচ্ছে না। দায়িত্ব নিয়ে দায় যদি এড়িয়ে যেতে হয় তাহলে দায়িত্ব ছেড়ে দিন, না হলে জাতীয় কংগ্রেসকে মাঠে রয়েছে। কিভাবে সংগ্রাম আন্দোলনের মাধ্যমে দায়িত্ব না থেকে নামাতে হয় সেটা কংগ্রেস ভালোই জানে। যতক্ষণ না পর্যন্ত তাদেরকে সরকার থেকে উচ্ছেদ করা হবে ততক্ষণ পর্যন্ত জাতীয় কংগ্রেসের পতাকা তোলের কর্মীরা আন্দোলন চালিয়ে যাবে। নতুন করে বলার অবকাশ থাকে না। আজ আমরা এখান থেকে দাবি করছি, রাজ্য সরকার যারা দায় নিচ্ছে না, কেমনতর মুখ্যমন্ত্রী, কেমনতর সরকার, এই যে আমাদের চিকিৎসা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। বহুবার কথা হয়েছে, আজকে কথা বাড়াতে চাইছি। দায় নিচ্ছে আইন শৃঙ্খলা চরম অবনতি। কি অদ্ভুত কথা! মাদক ওই যে সকালে ধরল কেন্দ্রীয় পুলিশ, বিকালে সন্ধ্যার পরে ধরল আপনার রাজ্য পুলিশ, আর পরদিন মুখ্যমন্ত্রী এসে বলবেন যে পুলিশকে ধন্যবাদ জানানো যায়। কিসের ধন্যবাদ? কাকে ধন্যবাদ জানাচ্ছে? আমাদের মাদক পাচারে রাজ্য তো ভারতবর্ষের মধ্যে রাজধানী, ত্রিপুরা রাজধানী। ওই 17 সেপ্টেম্বর গত মাসে জিরানিয়াতে 6 কোটি টাকা বেশি মাদক বেআইনি নেশা সামগ্রী ধরার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, আগেও বলেছেন, তারপর বিশেষভাবে বলেছিলেন কাউকে ছাড়া হবে না, আমি জিরো টলারেন্স। এবং উনি বলেছিলেন বড় বড় প্রভাবশালীরা জড়িত। 17 সালের পর কোন প্রভাবশালী, আগরতলার কোন প্রভাবশালী, ট্রান্সপোর্টের একজন পরিচালক ছাড়া আগরতলার কোন প্রভাবশালী গ্রেফতার হয়েছে? আপনাদের কাছে খবর আছে?